নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে আমার রেসিপি হলো চাউমিন। হ্যাঁ বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে চাউমিনটা তৈরি করেছি। আর আজকে চাউমিনটা কিন্তু আমি নয়, আমার মা তৈরি করেছে। তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটা। চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ সয়া সস। এখানে নিয়ে নিয়েছি টমেটো সস বড় চামচের 2 চামচ। এখানে নিয়ে নিয়েছি চিলি সস বড় চামচের 2 চামচ। আর নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর কিছু বাদাম। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ছোলা সিদ্ধ করা, ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি কুচি করে নিয়েছি এগুলো। এখানে আমি চাউমিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। চাউমিন সিদ্ধ করার সময় এর মধ্যে সামান্য নুন আর তেল দিয়ে দিয়েছিলাম। এখানে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে বাদাম। বাদামটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু কুচিগুলোকে দিয়ে সুন্দর লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এবার আরও কিছুক্ষণ ভেজে নিলেই নামিয়ে নেওয়া যাবে। দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজেনি, একটা লাল রং এসে গেছে, তারপর নামিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে এর রসুনের সাথে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ছোলা, সিদ্ধ করে রাখা ছোলাটা। এটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম। ডিমটা দিয়েও সুন্দর করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। তো দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিনটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার নেড়েও নেব। এবার আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন চিনি স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতন দিয়ে নিয়েছি। আর ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি চিলি সস। এ দুটো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে কিন্তু চাউমিন, খুব সহজে, খুব তাড়াতাড়ি। এবার আর 5 মিনিট মতন ভাজা করে আমি এটা নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই কত সুন্দর চাউমিন তৈরি হয়ে গেল, একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারাও তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যখনই ভিডিও দেব আপনারা দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।